শ্রী গুরু জয়। কালকে যে কনভারসেশনটা রাজুর সাথে হয়েছে না, আমি কালকে কনভারসেশনটা নিয়ে ভাবছিলাম। রাজু কতগুলো এমন সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছে, যে উদাহরণগুলো সত্যিই ভাবার মতো, যেগুলো নিয়ে পরেও কথা বলা যেতে পারে। আবার কলকাতা যখন যাব কথা হবে। আমি দেখার চেষ্টা করছিলাম চারপাশে কালকে এমন কি আছে, কালকেই চেষ্টা করছিলাম চিন্তনের মাধ্যমে যে এমন কি আছে যেটা প্রতিবাদ করছে। এই যে রবীন্দ্রনাথের ভাষায় আনন্দধারা বহিছে ভুবনে, একটা নিরন্তর আনন্দধারা বয়ে চলেছে, একটা কজ এফেক্ট ইউনিভার্স জুড়ে চলছে, একটা প্রক্রিয়া, একটা নিরন্তর প্রক্রিয়া, যে প্রক্রিয়াটার মধ্যে কোনো প্রতিবন্ধকতা নেই। বিভিন্ন রকম উদাহরণ নেওয়া যেতে পারে, বিভিন্ন রকম। চারপাশে আমি কালকে অনেক জিনিস নিয়ে ভেবেছি এমন কি আছে যেটা এই সিস্টেমের সাথে বিরোধিতা করছে। এই যে একটা অটো অটো প্রসেস চলছে, এই যে একটা নির্ভুল সফটওয়্যার চলছে, বিরোধিতাটা কোথা থেকে আসছে? যেমন ধরো ফর এক্সাম্পল, ভাবছিলাম কালকে এই যে কম্বলটা দেখতে পাচ্ছি, এই কম্বলটা কোনো কারখানায় প্রডিউস হয়েছে। সেই কারখানা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং যা সিস্টেম আছে সেটার মধ্যে তুলো দেওয়া হয়েছে, তুলো দিয়ে তৈরি হয়েছে। তুলোটা কোথায় তৈরি হয়েছে? ক্ষেতে তৈরি হয়েছে। তো এবার রিভার্সে আসো, ক্ষেতে মাটির থেকে জল নিয়ে তুলো তৈরি হচ্ছে, তুলো গাছ হচ্ছে, সেই তুলো প্রসেসিংয়ের মাধ্যমে কম্বল হচ্ছে। এই কম্বল ব্যবহার করা হচ্ছে, যখন কম্বলটা আর ব্যবহারযোগ্য থাকবে না, মাটিতে ফেলে দেবো, সে মাটিতে মিশে যাবে। আবার মৃত্তিকা যে তত্ত্ব, পঞ্চতত্ত্বের মধ্যে, এই তত্ত্বের মধ্যে থেকে আবার তুলো গাছ উঠবে। আমি উদাহরণ হিসাবে বলছি, অন্য গাছে উঠতে পারে, একটা ট্র্যাকে বোঝানোর জন্য। আবার তুলো হবে, আবার সেটা কারখানায় যাবে, আবার সেটা কম্বল হবে, আবার আমি সেটা ব্যবহার করব। এই ধরো সিংহাসনটা, এই সিংহাসনটা কোনো কারখানায় তৈরি হয়েছে। সে কারখানায় কাঠ এসছে গাছ থেকে, গাছ এসছে মাটি থেকে, সেই মানে মাটির তত্ত্ব, মৃত্তিকা তত্ত্ব। এইটা আবার গিয়ে মিলবে সেই মাটিতে, যখন ওই পোকা খাবে, যখন ব্যবহারযোগ্য থাকবে না, ফেলে দেওয়া হবে, তখন সেটা গিয়ে আবার মাটিতে মিশবে। গাছের উদাহরণ দিচ্ছিলাম আগের দিন, গাছ একই রকম। বীজ থেকে কিশলয়, সেখান থেকে গাছ, গাছ থেকে তার বৃদ্ধ হওয়া, তার মাটিতে মিশে যাওয়া, আবার সেখান থেকে যে বীজগুলো সে নিজে ফেলেছে সেই বীজগুলোকে আশ্রয় করে আবার তার জন্ম নেওয়া। এই যে বৃষ্টি, জলের একটা রূপ। নদীর যে জল হচ্ছে, বৃষ্টি পড়ছে, সেটা জলের একটা রূপ। সেটা যখন বাষ্প হচ্ছে, সেটা জলের একটা রূপ। সেই বাষ্প যখন মেঘ হচ্ছে, জলের একটা রূপ। সেই মেঘ যখন আবার বৃষ্টি হচ্ছে, সেটাও জলের একটা রূপ। এসে আবার সে জলে মিশছে, মানে সাইকেল চলছে। আমি কথাগুলো এই কারণে বলছি, প্রকৃতি আমাদের সামনে যা যা জিনিস রেখেছে, সব কিছুর মধ্যে একটা নিরন্তর প্রক্রিয়া চলছে, সাইকেলের, একটা বৃত্তের। আমার কথা হলো, এই যে আমি জয়ন্ত ব্রহ্মচারী এখানে বসে এই বকবক করছি হোয়াটসঅ্যাপে, এ কি জগতের বাইরে? এই যে জগৎ যোগমায়ার, তার বাইরে কি সে অবস্থান করছে? ভিতরে অবস্থান করছে। তাহলে সবার ক্ষেত্রে যে বৃত্তের নিয়ম খাটছে, আমার ক্ষেত্রেও সেই বৃত্তের নিয়ম খাটছে। আমিও জন্ম নিচ্ছি, শৈশব, তারপরে কৈশোর, তারপরে যৌবন, তারপরে পরিণত বয়স, তারপরে বার্ধক্য, আবার গিয়ে আমি সেই মাটিতেই মিশছি। আরও ডিপে যাওয়া যাক, যে প্রথম পিতার যে বিন্দুর থেকে আমার জন্ম হয়েছে, সেই বিন্দু কোথা থেকে সংগ্রহ হয়েছে? প্রকৃতির থেকে পিতা যে অন্ন গ্রহণ করেছে, সেই অন্নের থেকে জন্ম হয়েছে। অন্ন এসছে কোথার থেকে? ঘুরে দেখো, সেই মৃত্তিকার থেকে। বাদবাকি আমাদের শরীরে এই অন্ন গ্রহণ করেই জল এসছে, অগ্নি এসছে। মান্ডুক্য উপনিষদ পড়ো, ব্যাখ্যাটা খুব সুন্দর পাবে। তো এইভাবে একটা সাইকেল আমরা বাকিদের ক্ষেত্রে যখন দেখছি, যে হ্যাঁ এটা হচ্ছে, এটা প্রকৃতি রেখে দিয়েছে সামনে অ্যাজ এ এক্সাম্পল, যে তুমি এগুলোকে দেখো, আর তুমি কিন্তু জগতের বাইরে না। তাহলে বাকিদের ক্ষেত্রে যদি এই বৃত্ত সঠিক হয়, তাহলে তোমার ক্ষেত্রে ওই বৃত্ত কিন্তু অ্যাপ্লিকেবল। এখানেই পুনর্জন্মের তত্ত্ব আসছে, যে এই শরীরটা চলে গেলেই অ্যাকচুয়াল যে আমি ভিতরে খাঁচার ভিতরে বসে কথা বলছে, তার বিনাশ হচ্ছে না। এটা একটা রিফরমেশন প্রসেস, নতুন করে আবার। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে আমি কর্মফল ভোগ করছি, এরা কর্মফল ভোগ করছে না কেন? এই যে সিংহাসনটা, এই যে কম্বলটা, এই যে বৃষ্টি, এই যে গাছ, এরা কর্মফল ভোগ করবে না কেন? আমি কেন কর্মফল ভোগ করবো শুধু? বিষয়টা হলো, এদের মধ্যে এই যে
মন বুদ্ধি চিত্ত অহংকার সম্মিলিত যে অহংতত্ত্ব, যে অন্তঃকরণ চতুষ্টয়ের প্রভাব এদের মধ্যে নেই। এরা নিজেকে কর্তা মনে করছে না। এরা মনে করছে ওই যে নিরন্তর অনন্ত আনন্দধারা বইছে ভুবনে, এরা মনে করছে আমি এর মধ্যে থেকে চলছি, আমি বৃত্তটার মধ্যে আছি, আমায় শুধু এটা কমপ্লিট করতে হবে। এরা অভিযোগ করছে না, এরা প্রতিবন্ধকতা তৈরি করছে না। এই যে রুলস, তার বিরুদ্ধে গিয়ে, এই যে ইউনিভার্স যে রুলসে চলছে তার বিরুদ্ধে এদের কোনো প্রতিবাদ নেই। এরা জানে আমরা জাস্ট পার্টিসিপেট করেছি, একটা প্রসেসের মধ্যে আছি, একটা নির্দিষ্ট গদবাদা ছন্দে আমাদের সেরমভাবে ঘুরতে হচ্ছে। এরা প্রতিবাদ করছে না। মানুষ প্রতিবাদ করছে। যেখানেই মানুষ প্রতিবাদ করছে সেখানেই জন্ম নিচ্ছে কর্ম। কি কর্ম? সকাম কর্ম। দুরকম কর্ম আছে, নিষ্কাম সকাম। নিষ্কাম কর্ম তো আমাদের কারোর দ্বারা হয় না, আলোচনা করে লাভ নেই। সকাম কর্ম জন্ম নিচ্ছে। সকাম কর্ম জন্ম নিচ্ছে। সকাম কর্মটা কি? সকাম কি আগে ভাবতে হবে। কামের সহিত বর্তমান, সহার্থক বহুব্রী। তাহলে কামের সহিত মানে কামটা ওখানে অবস্থান করছে। কাম কার? আমার। কামনা বাসনা যাবতীয় যা কিছু কার আমার। আমার মানে অহংতত্ত্বের অস্তিত্ব স্বরূপ আমার কিন্তু কিচ্ছু নেই। অস্তিত্ব স্বরূপ আমি নির্বিকার। সেখানে যখন ব্যাখ্যা দিচ্ছে যে নিরাকার মঙ্কার মৌলাম তুলিয়াম, শিবের যে বর্ণনা দিচ্ছে সেই রকম আমি। তো আমি রেজিস্ট্যান্স তৈরি করছি। আমি বলছি না না, প্রকৃতির একটা নিয়ম আছে, ঠিক আছে, কিন্তু ওই যে বুদ্ধি, মানুষ উন্নত, মানুষ পরিবর্তন করার চেষ্টা করছে, না বাদ দিচ্ছে নদীতে। না না, আমি বাদ দেবো, আমি এখান দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করব। না, আমি আকাশে কেন উঠতে পারবো না, আমি প্লেন বানাবো, আমি হেলিকপ্টার বানাবো। তো সে প্রকৃতি কাকে দিয়েছে ওরার অধিকার? পাখিকে দিয়েছে। মানুষ বানিয়ে নিয়েছে অধিকার। এই সব কিছুর বিরুদ্ধে আমি বলছি না মানুষ ঠিক করছে বা ভুল করছে। আমি বলছি মানুষ প্রকৃতির নিয়মকে না মেনে তার বাইরে গিয়ে নিজের এই যে অহমতত্ত্ব, তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে আমিটা আছে। এখান থেকে কর্মটা জন্ম নিচ্ছে। তাই আমাকে কর্মফল ভোগ করতে হচ্ছে। এই অস্থাবর যাবতীয় যা কিছু আছে কর্মফল ভোগ করতে হচ্ছে না। এখানে একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে হবে। আমার যেমন একটা ফ্রিকোয়েন্সি আছে, বিভিন্ন মানুষের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে, ঠিক তেমনই নদীটার কিন্তু একটা ফ্রিকোয়েন্সি আছে। এই যে সামনে পাহাড় বিন্ধ্যাচল, এর কিন্তু একটা ফ্রিকোয়েন্সি আছে। স্থাবর হোক বা অস্থাবর, জীব হোক, জড়বিজ্ঞানের ভাষায় জীব হোক অথবা জড়বিজ্ঞানের ভাষায়, কিন্তু আধ্যাত্মের ভাষায় নয়। আধ্যাত্মের ভাষায় ঈশ্বর কনসাসনেস বাদে সব জড়। তো জীব হোক বা জড়বিজ্ঞানের ভাষায় সবার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির লেভেল আছে, একটা স্তর আছে। কনসাসনেসই বিভিন্ন ফ্রিকোয়েন্সির লেভেলে নেমে এসে নিজেকে প্রকাশ করেছে আলাদা আলাদাভাবে। তাই প্রকৃতি আমাদের সামনে বলার মুখ্য বিষয় এটা। তুমি তোমার চারপাশে, চোখের চারপাশে যা দেখতে পাবে, সেটা একটা বাস হোক, ট্রেন হোক, বিল্ডিং হোক, চেয়ার হোক, জালনা হোক, দরজা হোক, একটা মাটির পাত্র হোক, একটা সোনার পাত্র হোক, যাই হোক না কেন, যা কিছু চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ সব কিছু একটা বৃত্তের মধ্যে দিয়ে চলছে। তাই তুমি, আমি, আমরা কেউ এই জগতের বাইরে না। আমরা এই বৃত্তেই পার্টিসিপেন্ট করতে এসছি মাত্র, শুধুমাত্র অহংকার বোধের জন্য আমরা কিছু প্রতিবন্ধকতা তৈরি করছি। যে প্রতিবন্ধকতা রাবণ তৈরি করার চেষ্টা করেছিল, যে প্রতিবন্ধকতা মাইকেল জ্যাকসন তৈরি করার চেষ্টা করেছিল। আমরা এই বৃত্তটাকে সম্পূর্ণ করতে এসেছি। তবে এই মৃত্যুই কিন্তু, এই শরীরের মৃত্যু কিন্তু আমাদের এই, আগের দিন বলছিলাম না মৃত্যু কি? মৃত্যু শরীরের থেমে যাওয়া মৃত্যু, মনের থেমে যাওয়া মুক্তি। মনের থেমে যাওয়া মানে সংকল্পরহিত হওয়া, ইচ্ছারহিত হওয়া। আমি যখন বলি না, আমি কিন্তু ফ্লোতে বলি, আমি কিন্তু ভেবে চিনতে লিখে এটা বলতে হবে, এটা আমি শুধু টপিকটা দেখি যে এই টপিকের উপর, এবার আমি যেটুকু জানি সেটুকু বলি, মুখস্থ করা কোনো কথা না। শোনা বিভিন্ন জায়গা থেকে কিছু নিজের ব্যক্তিগত উপলব্ধি। যেমন কালকে একটা উদাহরণ দিচ্ছিলাম যে মায়ের থেকে জল নিয়ে আসছি কমণ্ডল করে, এসে এখানে আমার মায়ের সিংহাসনে ছোট একটা বিগ্রহ আছে, আমি স্নান করাচ্ছি। যে জলটাকে আনছি সেই জলটাকেও আমি গিয়ে নমস্কার করে বলছি নর্মদে হর বলে, প্রথমে মাথায় দিচ্ছি, তারপরে খাচ্ছি, তারপরে স্নান করছি। তাহলে এই যে জলটা, এটাও মা। এই যে বিগ্রহটা, এটাও মা। কে স্নান করাচ্ছে? স্নানটাই বা কোথায় সংগঠিত হচ্ছে তাহলে? জয়ন্ত নিজেকে পৃথক ভাবছে নর্মদা নদীর থেকে, তাই নর্মদা নদীতে জয়ন্ত স্নান করতে পারে, যুক্তির ভিত্তিতে বলা যেতে পারে। কিন্তু মায়া, এই যে জলটা আনছি জলটাও মা, যাকে স্নান করাচ্ছি সেও মা, তাহলে স্নান ব্যাপারটাই বা সংগঠিত হচ্ছে কোথায়? ওটাও মা এটাও মা, স্নান তো নেই মাঝখানে। কিন্তু এই যে জলটা আমি নিয়ে আসছি ওখান থেকে, মায়ের এখানে ঢালছি, দেখছি মা ভিজছে, তারপরে আবার মাকে পুছিয়ে ঠুচিয়ে টিপ পরিয়ে সুন্দর করে বসাচ্ছি,
এই কর্মটা যে জন্ম নিচ্ছে, যদি স্নানটাই সংগঠিত না হয় তাহলে আমি এতক্ষণ ধরে কি করলাম? প্রশ্নটা এখানে। তাই আমরা সবাই একটা বৃত্তের মধ্যে আছি। আমি প্রকৃতির বাইরে নই যতক্ষণ এই আমিটা আছে, তুমি প্রকৃতির বাইরে নও যতক্ষণ তুমিটা আছে। তাই এগুলো যেমন একটা রিসাইকেলিং হয়ে চলেছে কন্টিনিউয়াসলি, আমাদেরও রিসাইকেলিং হচ্ছে। এখানে দাঁড়িয়েই জন্মান্তরবাদকে সমর্থন করা যায়। মৃত্যু অন্তিম সত্য নয়। সবাই খুব ভালো থাকবা। শ্রী গুরু জয়।